আজকে বাবা নেই। আমি আমার বাবা আজকে কর্নেল আরুল আজিম যদি থাকতো, উনি আমাকে একটা আচরও দেয়নি, কখনো সহ্য করতে পারতেন না। আজকে উনির মানুষের ভালোবাসায় আমি আজকে এখানে। আজকে ওরাই আমার বাবার জায়গা নিয়েছে। ওদের বলবো আমি আছি আপনাদের সাথে, আপনারা ধৈর্য হারা হবেন না, আপনারা আমার জন্য দোয়া করেন, আমি ফিরে আসবো ইনশাল্লাহ। আমি তো পিছনে গাড়িতে ছিলাম, সামনে হোন্ডা, বুঝতে পারিনি কি হচ্ছে, হয়তো রাস্তার কাজ হচ্ছে সেই ভেবে বসেছিলাম। জসিম ভাই, পারভেজ ভাই এরা হঠাৎ করে দেখলাম দৌড় দিয়ে আমার গাড়ির সামনে এসে দাঁড়াইলো, আর বৃষ্টির মতো বড় বড় ইট এসে গাড়িতে পড়তে শুরু করছে। আমার ভাই পিছন থেকে বলতেছে, আপু পিছনে আসো। আমি বলি কি করবে, পিছনে গেলে কি হবে, আমি সামনেই বসে থাকবো, দেখি ওরা কি করে। মিনিটের মধ্যে সব গ্লাস ভেঙে আমার শরীরে, আমার ভাই আমাকে উপর করে শোয়ায় ফেললো ইয়ের মধ্যে, আর ইট সব এসে আমার পিঠে পড়লো। তারপর কয়েকজন রড নিয়ে দৌড়ায় আসতেছিল, ওরা কিভাবে আমাকে নামাইলো। আমার ভাই পারভেজ ভাই, জসিম ভাইয়ের মাথা ফেটে গেছে, দেখি রক্ত। তারপর ওইখান থেকে আমার অনেকজন ইনজিউর্ড হয়েছে। আমি খালি যখনই তাকাচ্ছি দেখি রক্ত আর রক্ত। আমার ছেলেগুলির মাথা দিয়ে রক্ত, হাতে দিয়ে রক্ত। আমি জাস্ট একটা উঠান বৈঠক করতে চাচ্ছিলাম, আর তো কিছু না। আমার এই সন্তানগুলির যে রক্ত, কিসের জন্য, আমি কি করতে গেছি? আমি তো কোনো আন্দোলন না, মানুষের কাছে 31 দফা বাস্তবায়নের কাজের জন্য যাচ্ছিলাম, দলের কাজের জন্য। আমাকে বাধা দেওয়া হলো কেন? আমার বাচ্চাগুলিকে এমন করা হলো কেন? আজকে ওর বাবা মাদেরকে আমি কি বলবো, সন্তানদেরকে কি বলবো? আমি এই দায় ভার কি নেবে? আমি এর বিচার চাই।